আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলকে আরো $300 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিচ্ছে আমেরিকা। এদিকে এক ফোঁটাও তেল পাবে না যুক্তরাষ্ট্র। রমজানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি ইসরায়েল। এদিকে ইউক্রেনকে 126 কোটি পাউন্ড সহায়তা যুক্তরাজ্যের। সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেনকে আর কোনো সামরিক ও আর্থিক সহায়তা দেব না বলছে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। ইসরায়েলকে আরো $300 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিচ্ছে আমেরিকা। ইহুদিবাদী ইসরায়েলের কাছে $300 কোটি বেশি মূল্যের অস্ত্র সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই অনুমোদন দেয় ট্রাম্প প্রশাসন। গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যখন নতুন করে শঙ্কা দেখা দিয়েছে, তখন মার্কিন সরকার এসব অস্ত্র বিক্রির অনুমোদন দিল। $300 কোটি মূল্যের ইসরায়েলকে যেসব অস্ত্র সামরিক সরঞ্জাম দেওয়া হবে তার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ, বোমা, ব্রুটপ্রুফ ও প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম। এর আগে আমেরিকার দেওয়া অস্ত্র ব্যবহার করে গাজায় ফিলিস্তিনিদের উপর ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইসরায়েল। আমেরিকার ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বা ডিএনএ জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 2004 কোটি বোমা, $57 কোটি 50 লাখ মূল্যের লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য গাইডেড ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ এবং $29 কোটি 5 লাখ মূল্যের বুলেটপ্রুফ ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছেন। ডিএনসি আরও বলেছে, ইসরায়েলের নিরাপত্তার জন্য আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ। একটি শক্তিশালী ও আত্মরক্ষার সক্ষমতা বজায় রাখতে ইসরায়েলকে সহায়তা করা মার্কিন জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। এর আগে গত মাসের শুরুর দিকে ইসরায়েলের কাছে $140 কোটি মূল্যের বোমা, ক্ষেপণাস্ত্র অন্যান্য সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাস। এরপর ইসরায়েল গাজায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে 61,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। হামলায় 1,11,588 জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার। এক ফোঁটাও তেল পাবে না যুক্তরাষ্ট্র। নরওয়ের বিদ্যুৎ জ্বালানি তেল কোম্পানি হার্লব্যাক বাংফাস ঘোষণা করেছে, তারা আর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে জ্বালানি দেবে না। মার্কিন ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির বিতর্কের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর এক্সপ্রেসের। কোম্পানিটি জানিয়েছে, ট্রাম্প ইউক্রেনকে যে অসম্মানজনক করেছেন তা মেনে নেওয়া যায় না। ইউক্রেনের প্রেসিডেন্ট যে সংযম দেখিয়েছেন তা প্রশংসনীয়, তবে যুক্তরাষ্ট্র যা করেছে তা ছিল এক প্রকার ছলনা, যা আমাদের অসুস্থ বোধ করিয়েছে। তাই আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি নরওয়ের বন্দরে থাকা মার্কিন নৌবাহিনীকে জ্বালানি সরবরাহ বন্ধ করব। কোম্পানিটির মালিক গুনার গ্রাম নরওয়ের গণমাধ্যমকে জানান, ট্রাম্প যতদিন ক্ষমতায় আছেন আমেরিকানদের এক ফোঁটাও জ্বালানি দেব না। আমরা একটি বেসামরিক প্রতিষ্ঠান এবং আমাদের গ্রাহক বেছে নেওয়ার অধিকার আমাদের রয়েছে। তিনি আরো বলেছেন, পুতিনের আগ্রাসনের পর আমরা রাশিয়ানদের জ্বালানি সরবরাহ বন্ধ করেছিলাম। এতে আমাদের সহযোগিতা বাড়তি লাভের সুযোগ পেয়েছিল। আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের নৈতিক অবস্থান অটুট রয়েছে। এখন ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণের কারণে আমেরিকানদের জন্য একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জ্বালানি নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে এবং নরওয়ের বন্দরে মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ আর জ্বালানি পাবে না। হার্লব্যাক বাক্সকস বিবৃতিতে ইউরোপের অন্যান্য প্রতিষ্ঠানকেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম একাধিক পোস্টে বলেছেন, আমরা মার্কিন জনগণ এবং সরকারকে সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। তিনি আরো বলেছেন, আমাদের সম্পর্ক কেবল দুই নেতার মধ্যকার নয়, বরং আমাদের জনগণের মধ্যে ঐতিহাসিক ও মজবুত বন্ধন রয়েছে। রমজানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য যুদ্ধবিরতির মেয়াদ 6 সপ্তাহের জন্য সাময়িকভাবে বাড়ানোর অনুমোদন দিয়েছেন। এই সিদ্ধান্তের মধ্যে মুসলমানদের পবিত্র রমজান মাস ও ইহুদিদের পাসোভার উৎসব এই মেয়াদের মধ্যে পড়েছে। খবর বিবিসির। শনিবার 1 মাস গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা বিষয়ক দূত ইউকের প্রস্তাবনায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। প্রস্তাবের অধীনে গাজায় হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের অর্ধেক প্রথম দিনে মুক্তি পাবেন। জিম্মিদের মধ্যে জীবিত ও মৃত উভয় থাকবেন। ইসরায়েলের সর্বশেষ এই পদক্ষেপ নিয়ে কোনো মন্তব্য করেনি গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গত শুক্রবার রাতে হামাস বলে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হবে এমন নিশ্চয়তা ছাড়া তারা প্রথম ধাপের কোনো সম্প্রসারণ সম্মত হবে না। গত 19 জানুয়ারি গাজায় প্রথম ধাপে 42 দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছিল। ইউক্রেনকে 126 কোটি পাউন্ড সহায়তা যুক্তরাজ্যের।
অবশেষে ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থন ব্যবহার করে দেশটিকে 126 কোটি পাউন্ড সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এভাবেই আশ্বস্ত করেছেন। জবাবে স্টারমার্কে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এমন বন্ধু থাকায় তার দেশ খুব খুশি। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাগবিতন্ডায় জড়ান জেলেনস্কি। এরপর সেখান থেকে লন্ডনে যান তিনি। ট্রাম্পের সঙ্গে বাগবিতন্ডার পরও কোনো চুক্তি সই না করেই জেলেনস্কিকে চলে আসতে হয়েছে। তবে লন্ডনে স্টারমার্ক জেলেনস্কি 126 কোটি পাউন্ডের একটি চুক্তি সই করেন। যুদ্ধে রুশ বাহিনীকে প্রতিহত করতে সামরিক সহায়তা দেবে ইউক্রেনকে, এই অর্থ ঋণ হিসেবে দেবে যুক্তরাজ্য। রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ করার পর রাশিয়ার যেসব সম্পদ জব্দ করা হয় যুক্তরাজ্য সেগুলোর মুনাফা থেকে এই ঋণ পরিশোধ করে নেবে। শনিবার জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর স্টারমার্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে কথা বলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খুঁজে পেতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রবিবার লন্ডনে ইউরোপীয় নেতাদের একটি শীর্ষ সম্মেলনে হবে। সেখানে ইউরোপ জুড়ে প্রতিরক্ষা বিষয়ে আলোচনা হবে। এছাড়াও জেলেনস্কি ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে দেখা করবেন। এসব বৈঠকে স্বাভাবিকভাবেই ওয়াশিংটনের ঘটনাবলীর ছায়া পড়বে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়ানোর কারণে যে উদ্বেগ দেখা দিয়েছে সেটা নিয়েও আলোচনা হবে। ইউক্রেনকে আর কোনো সামরিক আর্থিক সহায়তা দেব না। ইউক্রেনকে আর কোনো সামরিক বা আর্থিক সহায়তা দেব না বলে সাফ জানিয়ে দিয়েছে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম অ্যানাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। খবরে বলা হয়, গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা চিঠিতে কথা জানান স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। ফিকো বলেছেন, তার সরকার ইউক্রেনকে এমন কোনো সহায়তা দেবে না যা দেশটিকে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম করবে। তবে তিনি এও বলেছেন, যদি অন্য কোনো দেশ ইউক্রেনকে সহায়তা করতে চায় তাহলে স্লোভাকিয়া তাদের সেই সিদ্ধান্ত অসম্মান জানাবে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিকো তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে শেয়ার চিঠিতে লিখেছেন, স্লোভাকিয়া ইউক্রেনকে আর্থিক বা সামরিক কোনোভাবেই সমর্থন দেবে না যাতে তারা যুদ্ধ চালিয়ে যেতে পারে। অন্যরা যদি তা করে আমরা তার প্রতি সম্মান জানাবো। ফিকো ব্যাখ্যা করেছেন, স্লোভাকিয়া ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত শক্তির মাধ্যমে শান্তি নীতির প্রতি সংযম প্রকাশ করছে। তার মতে ইউক্রেন কখনোই এত শক্তিশালী হবে না যে দেশটি নিজেদের সামরিক সক্ষমতার উপর ভিত্তি করে কোনো শান্তি আলোচনা করতে পারবে। ফিকোর দৃষ্টিতে ইউক্রেনের সামরিক শক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করতে সম্ভব নয়। স্লোভাকিয়ার এই নেতা বলেছেন, আগামী 6 মাস অনুষ্ঠেয় ইউরোপীয় নেতাদের সম্মানজনকে স্লোভাকিয়া যে প্রস্তাব দেবে তার মাধ্যমে অন্যতম হলো অবিলম্বে যুদ্ধবৃত্তি কার্যকর করা, তা চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরের আগেই হোক বা পরেই হোক। তিনি লিখেছেন, ইউরোপীয় ইউনিয়নের শেষ পর্বের জন্য স্লোভাকিয়া অন্যান্য বিষয়ের পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা তুলে ধরে চূড়ান্ত শান্তি চুক্তি কখন সম্পন্ন হবে তা বিবেচনা করেই বা প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের বহু সদস্য রাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। এছাড়া ফিকো তার দেশের পক্ষে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেছেন। সেখানে তিনি বলেছেন, ইউরোপীয় নেতাদের সম্মেলনের সিদ্ধান্তে স্পষ্টভাবে উল্লেখ করা উচিত যে ইউক্রেনের মাধ্যমে স্লোভাকিয়া ও পশ্চিম ইউরোপে গ্যাস সরবরাহের পথ পুনরায় চালু করতে হবে। তিনি বলেছেন, ইউক্রেনের মাধ্যমে রুশি গ্যাস সরবরাহ পুনরায় না করলে ইউরোপীয়দের সহযোগিতামূলক সক্ষমতা নিশ্চিত করা সম্ভব। স্লোভাক প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন, যদি ইউরোপীয় ইউনিয়নের এই সম্মেলন ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষের মতোই মাত্র গ্রহণযোগ্য দৃষ্টিভঙ্গি হিসেবে ধরে নেয় এবং বিভিন্ন ধরনের ভিন্ন মতের প্রতি কোনো গুরুত্ব না দেয়, তাহলে ইউক্রেন বিষয়ে ইউরোপীয় কাউন্সিল কোনো সম্মিলিত সিদ্ধান্তে উপনীত হতে পারবে না। ফিকোর এই মন্তব্য এমন সময় এলো যখন হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস